1757 সালে নবাব সিরাজউদ্দৌলা কেন পরাজিত হয়েছিল জানেন? নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হওয়ার একমাত্র কারণ হচ্ছে তার আশেপাশের মানুষগুলোর বিদ্রোহের কারণ। তিনি জানতেন তার সেনাপতি কিংবা আরো যারা আছেন তারা সবাই বিদ্রোহ করবে। এ কারণে তিনি যুদ্ধে যাওয়ার আগ মুহূর্তে কুরআন ধরে তার সহকর্মী যারা ছিল, সেনাপতি কিংবা আরো যারা পলিসি মেকার যারা ছিল, তাদেরকে তিনি শপথ দিয়েছিলেন। তো কুরআন ধরে শপথ নেওয়ার পরেও বিশ্বাসঘাতকরা নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করে এবং পলাশীর প্রান্তরে আমবাগানে তারা অস্ত্র থেকে বিরত ছিল। নবাব সিরাজউদ্দৌলাকে যখন ধরে নিয়ে যাচ্ছিল, যতগুলো মানুষ এসেছিল সবাই যদি অন্তত একটা ঢিলও ছুটত, তবুও ব্রিটিশরা পরাজিত হয়ে যেত। কিন্তু না, ওই দিন বাংলার মানুষ চেয়েছে দেখেছিল যে নবাব কিভাবে পরাজয় হয়। শেখ হাসিনা সরকার ফল করার অন্যতম কারণ হচ্ছে শেখ হাসিনার আশেপাশে যে সকল মানুষ ছিল তারা শেখ হাসিনার সাথে বিদ্রোহ করেছে। বিদ্রোহ বলতে আমি এই অর্থ বলছি, কারণ তারা খুব বেশি দুর্নীতিগ্রস্ত ছিল। পলিসি মেকিং এ তারা ভুলভাল পলিসি নিচ্ছিল, যার কারণে শেখ হাসিনা সরকার ফল করে। বর্তমানে তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, তিনি বর্তমানে দেশ শাসন করছেন। তারেক রহমান ফল করার অন্যতম কারণ হবে তার সাথে যে সকল মানুষেরা আছে, এই সকল মানুষগুলোর বিদ্রোহের কারণে। এই সকল মানুষগুলো যদি ভুলভাল সিদ্ধান্ত নেয়, ভুলভাল পলিসি মেকিং করে, কিংবা তারেক রহমান কোনো ভুল করতে গেলে সেই ভুলে যদি তারা সংশোধনী না দেয় কিংবা সেই ভুল যদি তারা ধরে না দেয়, তাহলে তারেক রহমানের সরকারও ফল করবে। শুধু সাথে থাকলে হয় না। আমি যেই মানুষটার সাথে আছি সেই মানুষটা সকল সিদ্ধান্ত যে হ্যাঁ কিংবা আমি সকল সিদ্ধান্ত যে জি হুজুর জি হুজুর করবো, এমনটা নয়। আমার সাথে মানুষটি ভুল সিদ্ধান্ত নিতে পারে, ভুল করতে পারে। আমার নৈতিক দায়িত্ব হচ্ছে আমার সাথের মানুষটিকে ভুল সংশোধন করে দেয়া। সে যদি কোনো ভালো কাজ করে সেখানে অ্যাপ্রিসিয়েট করা, ভুল করলে তাকে সংশোধন করে দেয়া। যে মাননীয় প্রধানমন্ত্রী কিংবা মাননীয় বন্ধু কিংবা আমার বস কিংবা উস্তাদ যেই হোক না কেন, তাকে বলে দেওয়া উচিত যে এই কাজটা এভাবে না করে এভাবে করা উচিত, কিংবা এই কাজটা করলে জনগণের কাছ থেকে পাল্টা রিয়েক্ট আসতে পারে। তো ভুল হলে ভুলগুলো সংশোধন করে দেওয়া উচিত। কিন্তু আমাদের ক্ষমতাধর ব্যক্তিদের আশেপাশে যারা থাকে তারা হচ্ছে এক একজন চামচা টাইপের, সবকিছুতে জি হুজুর জি হুজুর করে, ভুল হলে ভুল সংশোধন করে দেয় না। এই সকল মানুষদের কারণেই, এই সকল চামচাদের কারণেই, এই সকল জি হুজুর টাইপের মানুষদের কারণেই আমাদের সরকার প্রধানরা ফল করে। তারেক রহমানকে আল্লাহ আমার হেফাজত করুক, বাংলাদেশকে সুন্দরভাবে নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করুক। আমিন।